আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সীমান্ত উত্তেজনা, সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনা প্রেসিডেন্ট। ইউক্রেনকে লেপার্ড ট্যাঙ্ক নয়, ঐক্যমত্যে ব্যর্থ ন্যাটো। পশ্চিমাদের রোষানলে থাকা ইরানের পাশে চীন রাশিয়া। মস্কোর ফ্লাইটে বোমা আতঙ্ক, 247 আরোহী নিয়ে উজবেকিস্তানের পথে। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। মস্কোর সাথে সাথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চুপ ক্রেমলিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সীমান্ত উত্তেজনা, সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনা প্রেসিডেন্ট। অরুণাচল সীমান্ত নিয়ে উত্তেজনা বাড়ছে ভারত ও চীনের মধ্যে। এই অঞ্চলে নিয়োজিত চীনা সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলে চীনের সীমান্ত সংলগ্ন আকাশ সীমায় বড় পরিসরে মহড়া শুরুর ঘোষণা দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। শুক্রবার অরুণাচল সীমান্তে নিয়োজিত চীনা সেনাদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ট্রিবিউন ইন্ডিয়া জানায়, রাজধানী বেইজিং থেকে ভিডিও কলে যুক্ত হন শি। সেনাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি। জবাবে সেনারাও নিজেদের প্রস্তুতির কথা জানায়। এদিকে এই ঘটনার পর পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ভারত। দেশটির উত্তর পূর্বাঞ্চলে চীনের সীমান্ত সংলগ্ন আকাশ সীমায় বড় পরিসরে মহড়া করার ঘোষণা দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। দেশটির অরুণাচল প্রদেশ, আসাম সহ এই অঞ্চলের রাজ্যগুলোর আগামী 1 থেকে 5 ফেব্রুয়ারি মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, অরুণাচল সীমান্তে 60,000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে চীন। অন্যদিকে অরুণাচলেই 11,000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নিজেদের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প শুরু করছে ভারত। অরুণাচল বাদেও চীনের সঙ্গে থাকা অন্যান্য সীমান্ত উত্তেজনা বিরাজ করছে। 2020 সালের লাদাখে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের পর থেকেই এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইউক্রেনকে লেপার্ড ট্যাঙ্ক নয়, ঐক্যমত্যে ব্যর্থ ন্যাটো। ইউক্রেনকে আরো উন্নত ট্যাঙ্ক ও অস্ত্র দিয়ে সহায়তায় জার্মানির রাম স্টাইল বিমান ঘাঁটিতে শুক্রবার ন্যাটো ও 50 দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা বৈঠকে বসে। তবে কিয়েভকে লবণীয় জার্মান যুদ্ধ ট্যাঙ্ক লেপার্ড সরবরাহের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কারণ হিসেবে বলা হচ্ছে, জার্মানি লেপার্ড ট্যাঙ্ক দিয়ে ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার সংখ্যা রয়েছে। ইউক্রেনে রাশিয়ার 11 মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেন জুড়ে সর্বাত্মক হামলা শুরু করে রুশ বাহিনী। শুক্রবারের বৈঠকের মূল উদ্দেশ্যই ইউক্রেনকে লেপার্ড 2 ট্যাঙ্ক দিয়ে জার্মানির উপর চাপ সৃষ্টি করা। কিন্তু বৈঠক থেকে কোনো সিদ্ধান্তই পৌঁছাতে পারেনি কোনো পক্ষ। ট্যাঙ্ক সরবরাহ সম্মত না হওয়া এই সামরিক যান সরবরাহের বিষয়ে ন্যাটোর মধ্যে ক্রমবর্ধমান বিভাজনের ইঙ্গিত দেখা দিয়েছে। জার্মানির লেপার্ড 2 ট্যাঙ্ক সরবরাহের বার্লিন একতরফাভাবে বাধা দিচ্ছে। বিষয়টি অস্বীকার করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিট্রোসিয়ান বলেন, মিত্রদের মধ্যে ঐক্যমতে থাকলে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত আছে তার দেশ। তিনি আরো বলেন, জেলেনস্কি সরকারকে লেপার্ড ট্যাঙ্ক সরবরাহের পক্ষে যেমন যৌক্তিক কারণ রয়েছে, তেমনি বিপক্ষেও রয়েছে। প্রায় 1 বছর ধরে চলা এই যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে আমাদের সব খুঁটিনাটি বিষয় সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। কিন্তু ট্যাঙ্ক না পাঠানোর পিছনে কি যৌক্তিক কারণ রয়েছে, এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। বর্তমানে ইউক্রেন যুদ্ধের সব দিক বিবেচনায় জার্মানির তৈরি লেপার্ড ট্যাঙ্ক নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে পশ্চিমা দেশগুলো। বিশেষজ্ঞরা বলেছেন, এই ট্যাঙ্ক ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠতে পারে। কিন্তু বার্লিনের বিভিন্ন সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র M1 আব্রাহাম ট্যাঙ্ক সরবরাহ না করা পর্যন্ত লেপার্ড ট্যাঙ্ক দেবে না জার্মান সরকার। এমনকি অন্য দেশের হাতে থাকা জার্মানির তৈরি এসব ট্যাঙ্ক সরবরাহের অনুমতি দেওয়া হবে না। এই ট্যাঙ্ক রপ্তানির সিদ্ধান্ত আটকে দেওয়ার এখতিয়ার রয়েছে জার্মানি। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে এই ট্যাঙ্ক পাঠাতে বার্লিনের উপর ক্রমাগত চাপ বাড়ছে। পশ্চিমাদের রোষানলে থাকা ইরানের পাশে চীন রাশিয়া। পশ্চিমারা যখন ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার কথা ভাবছে, ঠিক তখনই তেহরানের পাশে দাঁড়ালো মিত্র রাশিয়া ও চীন।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ফোন আলাপে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে মস্কো প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে তেহরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি নিজেদের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বেইজিং। সম্প্রতি ইরান বিরোধী একটি প্রস্তাব পাশ হয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়ে প্রস্তাবটি পাশ হয়। একই সঙ্গে ইইউ নতুন করে ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে বলে জানায় সংবাদ মাধ্যম বিবিসি। পশ্চিমাদের এমন পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী না থাকলে পুরো ইউরোপ আইএস এর মতো জঙ্গি গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকত বলেও দাবি করেন তেহরান। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বলছে, ইইউর এমন কঠোর পরিকল্পনার মুখে আবারও ইরানের প্রতি নিজেদের সমর্থনের কথা জানিয়েছে রাশিয়া। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ফোন আলাপে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিন। একই সঙ্গে জ্বালানি ও পর্যটন খাতে তেহরান মস্কো একসঙ্গে কাজ করবে বলে জানান তিনি। এদিকে রাশিয়ার মতো ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে আরেক মিত্র দেশ চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, বিগত দিনের মতো আগামীতেও তেহরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি নিজেদের সমর্থন অব্যাহত রাখবে বেইজিং। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার মাত্রা আরও বাড়বে বলেও জানায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কোর ফ্লাইটে বোমা আতঙ্ক, 247 আরোহী নিয়ে উজবেকিস্তানের পথে। 247 আরোহী নিয়ে শনিবার রাশিয়ার রাজধানী মস্কো থেকে ছেড়ে আসা গোয়াগামী একটি প্লেনে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, বোমা আতঙ্কের ঘটনায় উড়োজাহাজটিকে জরুরি ভিত্তিতে উজবেকিস্তানের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। ভারতের পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে জানিয়েছে, আজুর ইয়ারের ফ্লাইটটি দক্ষিণ গোড়ার ডাবলিন বিমানবন্দরে ভোর 4:15 এর দিকে অবতরণের কথা ছিল। বোমা হামলার আতঙ্কের ঘটনায় ভারতের আকাশ সীমায় প্রবেশের আগে নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটি ঘুরিয়ে দেওয়া হয়। ভারতের আকাশ সীমায় ঢোকার আগেই বিমানে বোমা আছে বলে ফোনে হুমকি আসে। সঙ্গে সঙ্গে গোয়া বিমানবন্দরে কর্তৃপক্ষকে বার্তা পাঠানো হয়। যোগাযোগ করা হয় উজবেকিস্তান সরকারের সঙ্গে। যাত্রীবাহী বিমানটিতে 240 জন যাত্রী ও 7 জন ক্রু অবস্থান করেছেন। এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এর আগে গত সোমবার রাতে মস্কো থেকে গোয়ামুখী একটি আন্তর্জাতিক বিমান বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ায় বিমানের যাত্রীদের মধ্যে। গোয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে সাহায্য চেয়ে পাঠায় বিমান কর্মীরা। সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। মস্কোর ছাদে ছাদে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নিশ্চুপ ক্রেমলিন। শত্রুর সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা পেতে রাশিয়ার রাজধানী মস্কোর উঁচু দালানগুলোর ছাদে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে, তবে ক্রেমলিন এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত রয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো থেকে দেখা গেছে মস্কোর কেন্দ্রীয় অঞ্চলের বেশ কয়েকটি দালানের ছাদে পান্তশির S-1 অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম বসানো হয়েছে। এলাকাটি ক্রেমলিন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। বেসামরিক ভবন ছাড়াও দেশটির সরকারি ভবনগুলোর ছাদে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। মস্কো নদীর তীরবর্তী গোর্কি পার্কে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনগুলোর ছাদেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এ অবস্থায় রাশিয়া কোনো ধরনের বহিঃশত্রু আক্রমণের আশঙ্কা করছে কিনা এমন প্রশ্ন করা হয় ক্রেমলিনকে। জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সরাসরি কোনো জবাব না দিয়ে এ বিষয়ে জানতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে প্রশ্ন করার পরামর্শ দেন। পেসকভ বলেন, সাধারণত তারাই দেশের এবং বিশেষ করে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত। তাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছেই এ বিষয়ে জিজ্ঞেস করা ভালো। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।